প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 21 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এ বান্দে, আমি তোর জীবনের যৌবনের সব ধরনের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি এই শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, অভাব অনটনগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শুক্রবারের গুরুত্ব কেমন, ফজিলত কেমন, এই প্রসঙ্গে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত। আমাদের নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সব দিনের সর্দার দিন, সেরা দিন। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এমনি ভাবে আমাদের নবী বলেন, এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল ফিতর তথা রমজানের ঈদ পরের ঈদ, ঈদুল আজহা তথা কুরবানি ঈদ, এই দুই ঈদের চাইতে একটা জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রমজানের পরের ঈদ এবং কুরবানির ঈদ, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা জুমার দিনের দাম এই দুই ঈদের চাইতে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের বিশেষ করে 5টি বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সৃষ্টি করেছেন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার নবী বলেন, এই জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে নিবেন। এখন কথা হলো, জুমার দিনে কোন সময়টা দোয়া কবুলের সময়? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময়টা দোয়া কবুলের সময়। এখন কথা হলো, ওই সময়টা কোন সময়? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই সময়টা হলো জুমার দিনের 2টি সময়। একটা হলো জুমার নামাজ আদায় করার পরে আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। 2 নাম্বার দোয়া কবুলের সময় হলো জুমার দিন আসর থেকে মাগরিব এর মাঝামাঝি সময় দোয়া কবুলের সময়।
এই জন্য আপনি বিপদে আছেন, পেরেশানিতে আছেন, সমস্যায় আছেন, আপনার মনের আশা বাসনাগুলো জুমার নামাজের পরে অথবা জুমার দিনের আসর এবং মাগরিব এর মাঝামাঝি সময় আপনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন, মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে জুমার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান, জমিন, বাতাস, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, সাগর সবকিছু এই জুমার দিনকে অনেক অনেক বেশি বই করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় অবশ্যই আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্যেই সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক লাভের জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া বা জিকিরটি আমার সঙ্গে 21 বার করবেন, 21 বার বলবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, এটা হলো 3 নাম্বার কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। একজন গরিব ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, কোন রকমে দিন আনি দিন খাই, এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমি দিন যাপন করি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমি এমন গরিব মানুষ, আমি থাকার ভালো কোনো জায়গা নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি, আমার পরনে ভালো কোনো কাপড় নাই। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনার অমুক গরিব বান্দা জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। তখন আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, তাহলে আমি আল্লাহ তাকে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই আমলটা আপনারা আমার সঙ্গে করবেন। এটা হলো 3 নাম্বার কাজ। ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া বা জিকিরটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করানোর জন্য, ঈমান ইসলামের উপর ইস্তেকামত থাকার জন্য, মজবুত থাকার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব,
আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। আমরা যদি আমাদের কলিজার টুকরা নবীজির উপর দুরূদ পাঠ না করি, আমাদের আমল, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নবীর উপর দুরূদ পড়তে হবে। এমনি ভাবে আমরা যদি নবীর উপর দুরূদ পড়ি, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীর রওজায় নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুক এসেছিলে, অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আমাদের নবী, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে জান্নাতে তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য বেশি করে দুরূদ পাঠ করবেন। এখন সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব, যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব ধরনের গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এই ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ক্ষমার শক্তিশালী দোয়াটি পড়ার আগে আপনারা আমার সঙ্গে মনে মনে অথবা মুখে মুখে 3টি কথা বলে নিবেন। এখনই আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে এই দোয়াটি 10 বার পড়বেন। এরপর ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 21 বার পড়বেন। সকলে আমার সঙ্গে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 10 বার পড়েন। সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দ্বিতীয়বার
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তিগফারের এই দোয়াটি পড়ার পরেই আপনারা ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে 21 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, সকলে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা গফিরলি, দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া বা জিকিরটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 21 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সব ধরনের গুনাহগুলো মাফ করানোর জন্য
আল্লাহর সন্তুষ্টির জন্যে, ঈমান আমল হেফাজতের জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। সকলে আমার সঙ্গে একবার পড়েন। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। সকলে পড়েন আমার সঙ্গে। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।